নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা এখন ফার্স্ট লুক আমি পোস্টে আবার রিভিউ করব, সেটা হচ্ছে দ্য পিরামিড স্কিম টিভিএফ কিন্তু বানানো এটা একটা। এবং টিভিএফ মানে হচ্ছে একটা, সত্যি কথা বলতে একটা কোয়ালিটি কাজ পাওয়া যাবে এবং সেটাতে প্রত্যেক মুহূর্তে এটা প্রমাণ হয়। এবং টিভিএফ চেষ্টা করে প্রত্যেকটা সময় নতুনত্ব কিছু একটা করার। তো এবারও সেম জিনিস হচ্ছে দ্য টিভিএফ পিকচার টিভিএফ দিয়ে করছে, সেটা হচ্ছে পরমবীর চিমা, রণবীর সোরে, আঞ্জন শ্রীবাস্তব এবং শেখর সুমনের মতো বড় বড় আর্টিস্ট, মানে টিভিএফের জন্য বড় বড় আর্টিস্ট এবং রয়েছে, এবং তারা তাদের অভিনীত এটা একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে। এবং যেটা হচ্ছে বেসিক্যালি তুমি সবাই জানো, দ্য পিরামিড স্কিম মানে দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে খাদ্য পিরামিড হয়, একটা এমএলএম মার্কেটিং হয়, ঠিক আছে, মাল্টি লেভেল মার্কেটিং যেটাকে বলে এমএলএম বলে। যেটাকে মানে তুমি যদি আমাদের ছোটো বয়স থেকে ইবিজ ধরো, তারপরে ভেস্টিজ ছিল, তারপরে অ্যামোয়ে রয়েছে, অ্যান্ড ওরিফ্লেম রয়েছে, তো তো এরকম প্রচুর রয়েছে, ঠিক আছে। তো প্রচুর এগুলোকে সমস্ত কিছুকে এরা হচ্ছে ফোকাস করেছে এবং সেগুলোকে ওরা রিসার্চ করেছে, এবং তারপরে তারা হচ্ছে সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ বানাচ্ছে, এবং যেটা ফার্স্ট লুকটা অলরেডি রিলিজ করে গেছে, এবং যেটা আমার অ্যামাজন প্রাইমে আসছে। এবং সত্যি কথা বলতে কি, ডিটেলসে যাওয়ার আগে দু চারটা কথা আমি জাস্ট বলতে চাই, যেটা আমি বারবার বলছি যে টিভিএফেরও এখানে উচিত ছিল, যখন সে তারা প্রডিউস করছে যে অ্যামাজন প্রাইমের থ্রু দিয়ে আসছে, তাদের উচিত ছিল তারা যখন এত ভালো ওরা ওরা হচ্ছে প্রমোশনটা এত ভালো করে, এত সুন্দর করে, এত পপুলারিটি রয়েছে এবং এত একটা সুন্দর সাবজেক্টের উপর করছে, আমার মনে হয়েছিল যে ওদের অ্যাটলিস্ট এটা উচিত ছিল যে যে আমরা এখন সবার সাথে বের করবো না, আমরা একটু টাইম নিয়ে বের করবো, আমরা একটু বাল্কি বের করবো না। কারণ ভিড় মে তো শুয়োর আতে हैं, ঠিক আছে, ঝুন্ড মে তো শুয়োর আতে हैं, ঠিক আছে, शेर अकेला आते हैं। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু টাইম নিয়ে বের করবো, প্রমোট করবো, তারপরে বের করবো। তো সেটা করলে বেটার হতো। টিভিএর কাছ থেকে এটা এক্সপেক্ট করা যেতে পারে, আনএক্সপেক্টেড কিছু না। তো যাই হোক, সেটা জিনিসটা আমার খারাপ লেগেছে যে এরা সেটা করেনি, অ্যান্ড ইট হার্টস অ্যাকচুয়ালি। ব্যাপারটা অ্যাজ এ কোয়ালিটি, মানে অ্যাজ এ কোয়ালিটি পার্সন হয়ে, অ্যাজ এ কোয়ালিটি ওয়েব সিরিজ বানানোর মানুষেরা যদি এরকমভাবে করে, তাহলে সত্যি কথা ইট ইস পেনফুল, রিয়েলি পেনফুল। তো যাই হোক, বের করে দিয়েছে যখন, কিছু বলার নেই। তো যাই হোক, টিজারটা আমি ফার্স্টে বলে দিই, এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি একজন আসছে, সে অ্যাকচুয়ালি এমএলএম হচ্ছে যুক্ত, এবং তার কথা মতো সে সাকসেসফুল। অ্যান্ড সে সাকসেসফুল হওয়ার পর সে একটা সাধারণ মানুষকে বলছে, এবং তাকে বলছে যে তুমি মরার পর কতজন চাই, তখন সে বলছে চারজন, হচ্ছে চারজন না, দুজন চাই, দুজনকে তুমি এখনই মরার আগেই খোঁজো। মানে বেসিক্যালি বলতে চাই তাকে, মানে যেটা ওয়ান, তুমি নিচে দুজনকে জোড়ো করো, তারপর দুজনকে বলো আরও দুজনকে জোগাড় করতে, তাহলে এইভাবে নেটওয়ার্কটা কন্টিনিউ হতে থাকবে। তো সেটা সে হচ্ছে ইনডাইরেক্টলি বলতে চেয়েছে, মানে বলতে চেয়ে ইনদেশ বোঝাতে চেয়েছে। এবং সেটা তার জন্য সে অনেক কিছু সাফার করছে, বাড়িতে অনেক কথা শুনতে হচ্ছে, অনেকেই লোক হাহাহি করছে, অ্যান্ড লোক হাহাহি করছে। তো সেই জন্য সেই স্ট্রাগলগুলো ওভারকাম কীভাবে করবে, এবং কীভাবে সে হচ্ছে ব্যবসায় ঢুকবে, এবং কীভাবে ঢুকবে, কেন ঢুকবে সেটা সবাই জানে, যে কিছু পকেট ইনকামেও রোজও দেখাবে, বড় গাড়ির রোজগার দেখাবে, তা বড় অ্যামাউন্ট দেখাবে, এবং একটা সার্টেন টাইম পর তুমি খাটতে হবে না সেটা দেখাবে। আমি নিজেও সেই ট্র্যাপে পড়েছিলাম, ভেস্টিজ করেছিলাম একটা সময়, ঠিক আছে। তো ওই জিনিসটা যে, এবং তোমাকে বলবো একটা টাইম পর তোমাকে আর কোনো ফলো আপ করতে হবে না, তার কারণ তোমার নিচে যখন দুজন আসবে, তার নিচে যখন দুজন, তার নিচে যখন দুজন আসবে, তারাই ফলো আপ করে, তখন তোমাকে আর ফলো আপ করতে হবে না, তখন অটোমেটিক্যালি তুমি হচ্ছে অনেক বড় হয়ে যাবে, এবং তখন ওখান থেকে তোমার ইনকাম চলে আসবে, সোর্স অফ ইনকাম এটা একটা হয়ে যাবে, এবং তখন মেইন নয়, এটা একটা সাইড ইনকাম নয়, সেটা মেইন ইনকাম হয়ে যাবে। তো এরকম টাইপেরই প্রলোভন দেখাবে, এবং প্রলোভন দেখানোর পর তখন সে প্রত্যেককে কনভিন্স করতে হবে, এবং তারপর সেখানে অনেককে, মানে অনেক অপমান সহ্য করতে হবে, বাড়িতে বাবা মার অপমান করবে অনেকেই। তো সেগুলোকে আশা করছি এগুলো রইবে, এবং টিভি মানে ডিটেলিং করবে আশা করে। তো উইদাউট ডিটেলিং ওরা, উইদাউট রিসার্চ করে ওরা কোনো ফার্স্ট লুক বা কোনো একটা প্ল্যানিং করে নিচ্ছে। তো দেখা যাক সেটা কীভাবে কী হয়। এবং টিজারও একদম, মানে ফার্স্ট লুকে একদম প্রপার ফার্স্ট লুক যেটাকে বলে সেটা দেখিয়েছে, যে ও জাস্ট ফোকাস করেছে মেন পয়েন্টগুলোতে, এবং ফোকাস করে তারপর বাকিগুলো হচ্ছে সাইডে রেখে দিয়েছে। তো আমার পার্সোনালি ফার্স্ট কথা আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্ট লুক কাটিংটা, সিরিয়াসলি বলতে যতগুলো বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ফার্স্ট লুক কাটিংটা রয়েছে, যেখানে সাবজেক্ট বলেছে আর কিছু বলেনি। সেকেন্ড হচ্ছে যে মেন দুটো ক্যারেক্টারকে সে দেখিয়ে দিয়েছে, দুটো ক্যারেক্টারকে দেখিয়ে দেওয়ার পর তারপর তারা দুটো ক্যারেক্টারকে দেখিয়ে দিয়েছে। তো দুটো ক্যারেক্টারই মেন ফোকাস, তো সেই দুটো ক্যারেক্টার দেখিয়েছে। তার সাথে মিউজিকটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, খুবই সুন্দর লেগেছে মিউজিকটা, তো যেটা আমার খুব ভালো লেগেছে। 3 নাম্বার, 4 নাম্বার যেটা আমার আরেকটা বেস্ট লেগেছে পার্ট, সেটা হচ্ছে যে সাবজেক্ট চুজ করেছে, যে সাবজেক্টটা চুজ করে সেটা একদম পারফেক্টলি চুজ করেছে। এরকম সাবজেক্টের দরকার আছে, কারণ এখনও এগুলো চলছে, এবং আমার মনে হয় যে সবার কাছে এটা একদম ভিজুয়ালি হওয়া দরকার, এবং একটা ওয়েব সিরিজের টাইপের হওয়া দরকার ছিল, এবং সেটা তারা করে দেখিয়েছে। এবং টিভিএফ ছাড়া এই ইউনিক আইডিয়া কারোরই ছিল না, এবং সেটা টিভিএফই পারে একমাত্র। তো আমার খুব সুন্দর লেগেছে, আমার ফাটাফাটি লেগেছে। যাই হোক, তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি না দেখে থাকো, আমার ভিডিও থ্রুতে যদি জানতে পারো তাহলেও দেখো, এবং দেখে অবশ্যই জানিও।
কীরকম লেগেছে, এবং আমার যে পজিটিভ দিকগুলো বা আমি এমএলএম যেটাতে প্রবলেম বলেছি বা নেটওয়ার্ক মার্কেটিং যেটা বলি সেটা ঠিক কিনা এগ্রি করছো কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হোক তো সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।